বাড়িতে ফিরে আসতে উজিকে ক্ষমা করে দিল ঋষির মা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে ঋষি সবার সামনে কোর্টে স্বীকার করে যে উজি অর্থাৎ উজ্জ্বলা মিত্র তার স্ত্রী, আর সে এই কেসটা তুলে নিতে চায়। তখনই জজ সাহেব বলে, আপনি যা বলছেন ভেবেচিন্তে বলছেন তো? আপনার ওপরেই কিন্তু সমস্ত সিদ্ধান্ত নির্ভর করছে, তাই যা বলবেন ভেবে চিনতে বলবেন কিন্তু। তখনই ঋষি বলে, ইওর অনার, আমি যা বলেছি তা ভেবে চিনতেই বলেছি। আমি একদম দৃঢ় বিশ্বাস নিয়েই বলছি যে এই সম্পর্কটা আমি রাখতে চাই। উজ্জ্বলা মিত্র আমার স্ত্রী, আর আমি তাকে মেনে নিয়েছি। ঠিক সেই মুহূর্তেই তখনই নিশা মনে মনে ভাবে, ঋষিদের সাথে এত অন্যায় করার পরেও কেন মেনে নিল ঋষি ব্যানার্জি আমার বোনকে? আচ্ছা, ও কোনো ক্ষতি করে দেবে না তো? অন্যদিকে জজ সাহেব বলে, শুনুন উজ্জ্বলা মিত্র আর নিশা মিত্র, আপনিও জেনে রাখুন, আপনারা অনেক বড় ক্ষতি করতে গিয়েছিলেন ব্যানার্জি পরিবারের, কিন্তু এই ঋষি ব্যানার্জি কত বড় মনের মানুষ সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন। এখন আপনারা উচিত এই সব ঝামেলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার, ভালোভাবে সংসার করুন। বিয়ে নামক যেই বন্ধনটা আপনাদের সাথে যুক্ত হয়েছে সেটাকে ভালো রাখুন, এটুকুই চাই। আর ঋষি ব্যানার্জি, আপনাকে আর আপনার পরিবারের উদ্দেশ্যেও একটা বার্তা থাকবে। এই যে উজ্জ্বলা মিত্রকে আপনারা আপনাদের বাড়ির বউ করে আবার নিয়ে যাচ্ছেন, যেরকমটা আগেও ছিল সেরকমটাই যেন থাকে, এইটুকুই একটা চাহিদা। কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এরপরেই কোর্ট শেষ হয়ে যায়, কেসটা উইথড্র করে নেয় ঋষি ব্যানার্জি। আর তখনই নিশা বলে, বোন যাস না, তুই যাস না ঋষি ব্যানার্জির সাথে, তুই আমার সাথেই থাক। এরপরেই জিৎ বসুর কাছে অনুমতি চেয়ে ঋষি ব্যানার্জির স্ত্রী উজ্জ্বলা মিত্রর সাথে নিশা মিত্র কথা বলার কিছুটা সময় চেয়ে নেয়। নিশা বলে, যাস না, আমাকে ছেড়ে যাস না রে, যদি ওরা তোর ওপর কোনো অত্যাচার করে, আমাকে ছেড়ে যাস না রে বোন। তখনই উজি বলে, না রে দিদি, যেতে আমাকে হবে, হয়তো এটাই আমার কপালে ছিল, কি করব বল, আর তো কিছু করার নেই, তাই যা হবে সেটাকেই মেনে নিয়ে এগোতে হবে। যদি আমার কিছু করণীয় থাকতো তাহলে নিশ্চয়ই করতাম, কিন্তু ঋষি ব্যানার্জি আমাকে একটা সুযোগ দিয়েছে, আর সেই সুযোগের সদ্ব্যবহার আমাকে করতে হবে, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। ঠিক তখনই নিশা বলে, তুই সত্যি সত্যি যাবি? উজি তখন বলে, হ্যাঁ, যেতে আমাকে হবে। ভানু তখন বলে, শোন নিশা, এবারে কিন্তু বড় বাঁচা বেঁচে গেছিস। হ্যাঁ, এই ঋষি ব্যানার্জি ঠিক সময়ে এসে কেসটা উইথড্র করে নিল বলেই কিন্তু সমস্ত ঝামেলা মুক্তি পেয়েছে, আর বেকার ঝামেলাগুলো করিস না। এর মাঝখানেই তখন ঐশী ঋষিকে বলে, কেন করলি এটা ভাই? তুই জানিস না ওদের উদ্দেশ্যটা কী ছিল? তুই শেষ পর্যন্ত আবার এই মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাইছিস, অন্যায় করছিস কিন্তু ঋষি, এটা করিস না। কিন্তু ঋষি তখন বলে, আমি কোনো ভুল করছি না, যা করছি তা একদম ঠিকই করছি, তুই গাড়িতে গিয়ে বস, আমি ওকে নিয়ে আসছি। এরপরে উজিকে নিয়ে ঋষি রওনা দেয় আর বলে, চলো, তুমি যেই বাড়ির বউ ছিলে সে বাড়ির বউই আছো, বলেই উজিকে নিয়ে যায়। আর অন্যদিকে জিৎ বসু নিশাকে বলে, আপনাকে তো আর জেলে রাখতে পারলাম না, তবে একটা কথা মনে রাখবেন, মহারানী যে আপনি সেটা খুব তাড়াতাড়ি আমি প্রমাণ করে দেব, আর আপনাকে বেশি দিন বাইরে থাকতে হবে না, আপনার জায়গা হবে ওই জেলের মধ্যেই। তখনই নিশা বলে, মহারানী মানে জানেন তো, যে মহারানী, মহারানীকে ধরার এত শখ আপনার, সাহস থাকলে ধরে দেখান, তারপর বুঝবো। তবে একটা কথা জেনে রাখবেন জিৎ বসু, নিশা মিত্রকে হারানো অতটাও সহজ ব্যাপার নয়। এরপরেই উজি বাড়িতে যাচ্ছিল, তখনই মনে পড়ে যাচ্ছিল ঋষির সাথে কাটানো অনেক ভালো ভালো মুহূর্তের কথা। তারপরে ঋষির এই ব্যবহারটা দেখে একটু হলেও চমকে গেছে উজি, আর এটা বোঝার চেষ্টা করে কেন উজি যাচ্ছে, আর ঋষি বা কেন উজিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেল। এর মধ্যেই চলে এসেছে বাড়িতে। তখনই ঐশী এসে বলে, কোথায় সবাই? আরে বাড়িতে বউ এসেছে, শাক বাজা উলু উলু দাও, বরণ করে নিতে হবে তো। নিহারিকা বলে, আরে ঐশী, তুমি এসব কী কথা বলছো? ঐশী তখন বলে, হ্যাঁ, ভুল কি বললাম, যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। এরপরেই চলে এসেছে উজি আর ঋষি। ঋষি তো চলে আসে আর বলে, কী হলো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ঘরে চলে এসো, বাইরে দাঁড়িয়ে কি প্রমাণ করতে চাইছো তুমি? তার মধ্যেই শোভাদেবী বলে, কি হয়েছে তোমার? জানি তুমি একটা অন্য পরিচয়ে আমার বাড়িতে এসেছিলে, থেকেছিলে, মনে ছিল একটা বদলা নেওয়ার ক্ষমতা, আর তুমি নিজের ভুল মিথ্যে পরিচয় দিয়েছিলে, কারোর কথায় তো করেছো, কিন্তু তুমি আমাদেরকে কিন্তু কোনো ক্ষতি করতে পারোনি, আর করোওনি।
বরং ক্ষতি করার হাত থেকে বাঁচিয়েছো। যারা তোমাদের সাথে অন্যায় করেছে তারা তো শাস্তি পেয়েছে, আর আমি চাই তুমি সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে সব কিছু শুরু করো। তুমি যেই হও না কেন, তুমি তো একজন রক্তের মাংসের মানুষ, কারোর মেয়ে, কারোর স্ত্রী আর কারোর বাড়ির বউ। আসলেই আমাদের সাথে জীবনে অনেক কিছুই ঘটতে থাকে, কিন্তু সব কি মনে রাখি বলো? যা হয়ে গেছে ভুলে যাও আর নতুন করে সব কিছু শুরু করো। আমার মনে হয় সেটাই সবার জন্য ভালো। তখন ঐশী ঝামেলা করতে থাকলে ঐশীর বাবা বলে, তুই চুপ করবি? সব সময় ঝামেলা করে কি লাভ পাস সেটাই আমি বুঝতে পারি না। দয়া করে ঝামেলাটা বন্ধ কর, এত ঝামেলা করিস না। তোর মা যখন ব্যাপারটাকে সামলাচ্ছে, তুই অন্তত এসবের মাঝখানে থাকিস না। এর মাঝখানে নিহারিকা বুঝতে পারে যে যা হচ্ছে সেটা একদমই ভালো কিছু হচ্ছে না, খুবই খারাপ হচ্ছে। তারপরে ঋষি ভাবে যা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে। সত্যিই তো আজকে হরিপ্রসাদ বাবু যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো এত কিছু হতো না। হরিপ্রসাদ বাবুর মৃত্যুর পেছনে যে দুর্জয় আর শঙ্কর হাত রয়েছে সেটাও তো জেনে গিয়েছিল ঋষি। এরপরে উজি ভাবে এই বাড়ির লোকগুলো আমাকে এইভাবে ক্ষমা করে দিয়েছে, আর কোনো অন্যায় করার কথা তো মাথাতেও আনা যাবে না। সব সময় এদের পাশে থাকতে হবে, এদের কাছে আমাদেরকে প্রমাণ করে দিতে হবে যে আমি ভালোভাবে ফিরে এসেছি। আর তখন শোভাদেবীও সেই একই কথাই বলতে থাকে। বাড়ির প্রত্যেকটা মানুষ, ম্যাক্সিমাম মানুষই উজিকে সাপোর্ট করে, দাদু থেকে শুরু করে ঋষির বাবা, খেয়া আর ঋষির মা তো অবশ্যই। অন্যদিকে নিশা ভাবে আমার বোনকে তো নিয়ে গেল ওই ঋষি ব্যানার্জি, যদি কোনো খারাপ কিছু করে না ওই ঋষি ব্যানার্জিকে আমি ছাড়বো না। ঋষি ব্যানার্জির থেকে আমি আমার বোনকে ঠিক সরিয়ে নিয়ে আসবো। আর ভানু তখন বলে, তুই নিজেকে সামলা তো নিশা, কেন উজির সংসারটা ভাঙতে চাইছিস? ঋষি ব্যানার্জি তো উজিকে নিয়ে গেছে, উজি বরং ওখানে সংসার করুক, কিন্তু নিশা সেটা কোনোভাবেই হতে দেয় না।